আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো এসির গ্যাস কিভাবে লক করবেন, অথবা এসি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হলে যে এসির গ্যাস লক করার প্রয়োজন হয়, তো এই গ্যাসটা কিভাবে লক করবেন, তো আজকে সেটাই দেখাবো। তো আসুন আমরা দেখে আসি। তো আমরা এখানে যে আমাদের এসির যে ডিসচার্জ আর সেকশন যে পাইপ আছে, এই দুইটা পাইপের মাথায় যে ক্যাপ থাকে, আমরা প্রথমে এই ক্যাপ দুইটা খুলে নেব। তো আমাদের যে সেকশন পাইপের উপরের ক্যাপ কিন্তু খোলা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে ডিসচার্জ পাইপটা আছে, ডিসচার্জ পাইপের উপরের যে ক্যাপটা, তো এই ক্যাপটা আমরা খুলছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে ডিসচার্জ পাইপ আমরা যে যখন গ্যাস লক করব তখন কিন্তু সর্বপ্রথম যে গ্যাস লক করতে হবে, এটা কিন্তু আমাদের উপরের যে ডিসচার্জ পাইপের কিন্তু এসির যে প্রেসারের লাইনটা, এটা কিন্তু এই যে ডিসচার্জ পাইপ। তো আমরা কিন্তু প্রথমে এটা লক করব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে ডিসচার্জ পাইপটা লকের কাজ চলছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের যখন এই যে আমাদের ডিসচার্জ পাইপ কিন্তু লক হয়ে গেছে। তো এটা লক হয়ে যাওয়ার পরে এটা সুন্দরভাবে টাইট দিতে হবে, যাতে করে ডিসচার্জ পাইপের ওই লকের গোড়া দিয়ে পরবর্তীতে জন্য এসি খোলার পরে যাতে পাইপ খোলার পর যাতে গ্যাস লিক না করে, এজন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে ওটা লক করার পর আমরা এখানে কিছুক্ষণ দেরি করব, 30 সেকেন্ড অথবা 1 মিনিটের মতো একটু ওয়েট করতে হবে, যেহেতু ওইখান থেকে গ্যাসটা রিটার্ন আসতে একটু সময় নেয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এবার যখন আমরা সেকশন পাইপের গ্যাসটা লক করব, সেকশন পাইপের গ্যাস লক করার সাথে সাথে কিন্তু আমাদের নিচে যে ইনডোরের থেকে যে পাওয়ার লাইন আছে, পাওয়ার লাইনটা কিন্তু অবশ্যই সাথে সাথে খুলে দিতে হবে। তো আমরা কিন্তু নিচে আমাদের যে যিনি আছে ওনারে আমি দেখে বলছি, উনি যেন ওইখানে রেডি থাকে। আমাদের এটা কিন্তু গ্যাস লক হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পাওয়ার লাইনটা খুলে দিতে হবে। তো আমি কিন্তু এবার এটা আমাদের যে সেকশন পাইপের এখানে কিন্তু আমি গ্যাস লক করার কাজ শুরু করে দিয়েছি। তো আমাদের এখানে এটা কিন্তু লক হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে কিন্তু ডিসচার্জ সেকশন পাইপ দুটাই খুলে ফেলাবো। তো আমি যে এসির যেটা খুলছি, এটা আমাদের আসলে একতলা একটা ছাদের পরে আছে। তো আমাদের এটা কিন্তু লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এইখান থেকে আমাদের নিচে যেটা আছে, এখান থেকে এসি ইনডোর থেকে আউটডোরের যে কানেকশনটা খুলে দেব। খুলে কিন্তু আমরা পাইপটা আলাদা করে ফেলাই আমাদের যে